হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। পুরোপুরি নতুন ভ্যাকেন্সি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা আবেদনটা করতে পারেন। এই ভ্যাকেন্সিটা আপনাদের হলো ডিস্ট্রিক্ট কোর্ট তরফ থেকে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের এখানে জারি হয়েছে। এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের এখানে এক্সপিরিয়েন্স লাগছে না, মানে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এটা আপনাদেরকে আগেই বলে দিই, এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হচ্ছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে একটা ড্রপ বক্স ওদের করা হয়েছে। এবার কোন ড্রপ বক্স করা হয়েছে, কোন জায়গায় আপনাদেরকে ফেলতে হবে, তার সাথে কি কি অ্যাটাচ করবেন, কি করে ফর্ম ফিল আপ করবেন, আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারেন। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন। এখানটা আপনাদেরকে আগে ডেট অফ বার্থ বলে আপনাদেরকে জানিয়ে দিই। এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যদি 18 বছর বয়স আপনাদের যদি হয়ে থাকে অ্যান্ড নট মোর দ্যান 39 ইয়ার্স, মানে আপনারা 39 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। মিনিমাম আপনাদের এখানে 18 বছর হতে হবে, আর আপনাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদেরকে 39 বছর আপনাদের হতে হবে। অ্যান্ড এখানটা দেখেন, যারা SC ST থাকলে 5 বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন, OBC থাকলে 3 বছরে আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন। যেমন এখানে আপনাদের বলা আছে 1st ডে অফ জানুয়ারি 2024, তার মানে 1st জানুয়ারি 2024 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে 39 বছর আপনাদেরকে হতে হবে। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমি নিজের ডেট অফ বার্থ কিভাবে ক্যালকুলেট করব। অনেক বন্ধুরা জানেন, যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন। এবার যারা নতুন ভিউয়ার্স তাদেরকে এখানটা গুগল মধ্যে এসে এজ ক্যালকুলেটর বলে টাইপ করতে হবে। তারপর এখানে 1/1/2024 তলার দিকে আপনারা দিয়ে দেবেন। তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিলটা করে নেবেন। তারপর ক্যালকুলেট বাটনে যায় আপনারা ক্লিক করবেন। আপনাদের কত বছর, কত মাস, কত দিন আপনারা নিজের ডেট অফ বার্থ এভাবে আপনারা ক্যালকুলেটটা করতে পারবেন। তাহলে আপনাদের 39 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডাউনলোডটা করতে পারেন। ওখান থেকে ডাউনলোড করার পর এরকম আপনাদের ইন্টারফেস হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পর এখানটা আপনাদের যেমন বলা হচ্ছে ফুল নেম অন দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, মানে নিজের নামটা আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফিলটা করতে হবে। তারপর ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরি আছেন, জেনারেল, OBC, SC ST, EWS বা যা ক্যাটাগরি আপনারা হবেন সেটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কত, সেই ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে। এবার এখানটা যেমন আপনাদেরকে একটু আগে বুঝালাম যে অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 1st জানুয়ারি 2024 থেকে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, তাহলে আপনারা এজ ক্যালকুলেটার মধ্যে টাইপ করবেন। এবার কত বছর, কত মাস, কত দিন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। অ্যাড্রেস মধ্যে আপনাদের প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সাথে পিনকোড আপনাদেরকে এখানটা দিতে হবে। যেমন আপনাদের বাড়ির ঠিকানা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট দেওয়ার পর এখানটা পরপর আপনারা এখানটা বসিয়ে দেবেন। এবার এখানে আপনাদের ইমেল আইডি ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? যেহেতু আপনাদের যদি কল করা হয় বা কোনো আপডেট আপনারা যা এর আপডেটগুলো আসবে আপনারা ইমেল আইডি মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবার এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কি আছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থাকবে। এবার আপনারা এখানটা মাধ্যমিক পাস থাকলে মাধ্যমিক পাস দিবেন, HS পাস থাকলে HS পাস দিতে হবে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে গ্র্যাজুয়েশন পাস। যেই পোস্টের জন্য আপনারা যা আবেদন করবেন তার কোয়ালিফিকেশন আপনাদেরকে দিতে হবে। এখানে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লাগবে। এবার আদার্স কোয়ালিফিকেশন মধ্যে আপনাদের যদি BEd বা MAd যদি আলাদা কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এখানটা দিতে পারেন। নলেজ ইন কম্পিউটার যেমন বেসিক নলেজ যদি থাকে বা DTP ট্যালি থাকে সেটা আপনারা এখানটা দিতে পারেন। স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং রাইটিং, যদি আপনাদের শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং রাইটিং আপনাদের কত ওয়ার্ড আছে সেটা আপনাদেরকে স্পিড এখানে আপনাদেরকে লিখতে হবে। আপনারা SC ST EWS যা আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা ইয়াস অথবা নো আপনারা এখানটা দিয়ে দেবেন। যদি আপনারা এখানটা ইয়াস করেন অথবা নো করেন তাহলে এর যে কার্ড নাম্বারটা আছে সে এক্সামটেড কার্ড আপনাদেরকে এখানটা কার্ড নাম্বার দিতে হবে। প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস, যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা
এমপ্লয়ি ডিটেলস দিতে হবে। ন্যাশনালিটি এখানটা আপনাদেরকে ইন্ডিয়ান বসিয়ে দিতে হবে। ডিটেলস অফ এক্সামিনেশন ফি, আপনাদের এখানে কত অ্যাপ্লিকেশন ফিস লাগছে সেই অ্যাপ্লিকেশন ফিস এখানে আপনাদের দিতে হবে। যেমন আপনাদেরকে এখানটা অ্যাপ্লিকেশন ফি যেটা আপনাদেরকে আছে সেটা আপনাদেরকে ডিডি মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, মানে আপনাদেরকে ডিমান্ড ড্রাফট আপনাদেরকে করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। ব্যাংক ড্রাফট নম্বর এখানটা দিতে হবে অ্যান্ড আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। লিস্ট অফ ডকুমেন্টস ইনক্লোজ, এবার আপনারা কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন সেটা আপনাদেরকে এখানটা ব্রিফ হিসাবে আপনাদেরকে লিখতে হবে। ডিক্লারেশনটা পড়ার পরে তারপরে ডেট দিয়ে প্লেস দিয়ে এখানটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। এবার আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আপনারা কি করে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন অথবা কোন কোন ডকুমেন্টস কোয়ারি আছে আর কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন সেটা আপনাদেরকে জানাই। এই যে জেনারেল ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা হচ্ছে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 21 ডিসেম্বর 2024, মানে 21 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। 21 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এবার এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মে অলসো সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য ড্রপ বক্স, ওদের একটা ড্রপ বক্স করা হয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদেরকে এখানটা ফেলে আসতে হবে। এবার আপনাদেরকে যেটা আপনাদেরকে ডিডি বানাতে হবে সে বানাতে হবে আপনাদেরকে ব্যাংক ডিমান্ড ড্রাফট, এই যে ফেভার অফ এই নামে আপনাদেরকে ডিডি আপনাদেরকে বানাতে হবে। তার যে আপনাদের ড্রপ বক্সে আপনাদেরকে কোন জায়গায় ফেলতে হবে তার অ্যাড্রেসটা আপনাদের এটা হলো, এখানটা দেখতে পাচ্ছেন প্লেস ইন দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ ঝাড়গ্রাম অ্যাট 2nd ফ্লোর অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ঝাড়গ্রাম, এই অ্যাড্রেসে আপনাদেরকে ফেলে আসতে হবে। এবার এখানে বলা হচ্ছে আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে, তার সাথে আপনাদেরকে ফর্মের সাথে একটা আপনারা পাসপোর্ট সাইজের ফটো সাটাবেন, তার সাথে আপনাদেরকে এক্সট্রা আপনাদেরকে দুটো পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে বড় খামের মধ্যে রাখতে হবে। আর তারপরে 2 সেলফ অ্যাড্রেস ইনভেলপ আপনাদেরকে এখানটা নিতে হবে। তার উপরে যে আপনারা এক্সট্রা দুটো ইনভেলপ ছোট সাইজে নেবেন সেই মধ্যে আপনাদেরকে পোস্টাল স্ট্যাম্প আপনাদেরকে এখানটা সাটাতে হবে। 45 টাকা দামে আপনারা এখানটা সাটিয়ে নেবেন। 2 খামের মধ্যে 45 টাকা দামে আপনারা ফটো সাটিয়ে নেবেন। আর আপনারা দুটো এক্সট্রা পাসপোর্ট সাইজে ফটো রেখে নেবেন। আর আপনারা এখানটা যা যা ডকুমেন্টস বললাম সব সেলফ অ্যাটেস্টেড করে একটা বড় খামের মধ্যে ভরে আপনাদেরকে এখানটা ড্রপ বক্সে আপনাদেরকে ফেলতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফি আছে এটা দেখতে পাচ্ছেন এটা নট রিফান্ডেবল, মানে আপনারা একবার যদি আপনারা ডিমান্ড ড্রাফট করেন তাহলে এখানে আপনারা কোনো টাকা রিফান্ড আপনারা পাচ্ছেন না। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 21 ডিসেম্বর 2024, এটা আমরা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা মেল ফিমেল হয়ে থাকলে আপনারা আবেদনটা করতে পারেন। এবার এখানটা দেখেন এখানে আপনাদের কোয়ালিফিকেশন আর পোস্টের নাম যেটা হলো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানে আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 মধ্যে আপনাদের লাগবে গ্র্যাজুয়েট পাস হতে হবে, মানে আপনারা গ্র্যাজুয়েশন যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের 100 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে শর্ট হ্যান্ড আপনাদের জানতে হবে আর আপনাদের টাইপিং স্পিড আপনাদেরকে 40 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে জানতে হবে। তারপর এখানটা দেখেন আপনারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের পার মান্থ যেটা স্যালারি থাকবে, যেটা আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 আছে এখানে আপনাদের 37,100 টাকা আর আপনাদের গ্রেড 3 মধ্যে 32,100 টাকা। এই নিয়োগটা করা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ঝাড়গ্রাম, এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এটা যে আপনার এখানটা বলা হচ্ছে পিওরলি টেম্পোরারি বেসিস হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তাহলে আপনারা এই ফর্মটা আপনারা ফিল করে নেবেন। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।